বউ ছিল, সে ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতো। নতুন নতুন বিয়ে হয়েছে তার, কিন্তু সে ভগবান শ্রীকৃষ্ণকে বিয়ের আগের থেকেই ভালোবাসতো। নতুন বিয়ে হয়ে এসেছে, তবু সে ভগবানের চরণেই পড়ে থাকতো। ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতো। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার প্রচুর ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা। তার প্রেমে সে ভেসে উঠত। সে তার প্রেমে সারাদিনই ভেসে উঠত, তার কথাই চিন্তা করতে থাকত। তার শাশুড়ি একদিন তাকে বলে, বাড়িতে অনেক অতিথি আসবে, তাদের সেবা যত্ন করতে হবে, আর তাদের জন্য লুচি, পুরি, হালুয়া, ক্ষীর, শাকসবজি এইসব রান্না করো। বউকে তার শাশুড়ি বলল। তো সে খুব মনোযোগ দিয়ে এক মনে সে রান্না করতে লাগলো ক্ষীর, লুচি। ভগবানের প্রেমে সে এতই মগ্ন হয়ে গেছে, ভগবানের চিন্তা করতে করতে সে এতই মগ্ন হয়ে গেছে যে সে ক্ষীরের মধ্যে চিনি দিতেই ভুলে গেছে, আর সবজিতে সে লবণই দেয়নি। সে ওইভাবেই রান্না করেছে। রান্না করার পর সে সব কাজকর্ম সেরে যখন লোকজনকে, সব আত্মীয় স্বজনদের খাবার পরিবেশন করেছে, সেই সময় তারা খাবারটা খেয়ে সবাই এত প্রশংসা করেছে তার বৌমার ওপর। শাশুড়িকে সবাই বলল যে আপনার বৌমা এত সুন্দর রান্না করেছে, সবাই খুব ভালো বলছিল খাবার খেয়ে। তো সবাই তো খাবার খেয়ে চলে গেল নিয়ে। এরপরে কি হয়েছে, বৌমা কিন্তু সব কাজকর্ম সেরে যখন তার রান্না করা খাবার নিয়ে এসে বসেছে খেতে, তখন দেখলো তার খাবারের মধ্যে না পায়েসের মধ্যে কোনো চিনি, না শাকসবজিতে কোনো লবণ, কিছুই সে দেয়নি। সে রীতিমতো কান্না শুরু করতে লাগলো। সে কান্না করে যাচ্ছে যে সবাই না তার কত না নিন্দে করেছে, কি রান্না করেছে, সে খুব অপমান হয়েছে হয়তো তার শাশুড়ি। এই কারণে প্রচণ্ড পরিমাণে সে কান্নাকাটি করতে শুরু করে দিল। আর সে শাশুড়ির কাছে দৌড়ে গেল, বলল যে মা, আমার খুব অপরাধ হয়ে গেছে, আমি তো খাবারের মধ্যে আমি তো চিনি, লবণ, শাকসবজিতে এগুলো দেইনি। তবে তারা তো খুব অপমানিত হয়েছে, তারা কি বলেছে আপনাকে, আমি তো এই সমস্ত কিছু দিতে ভুলেই গেছি, লবণ, চিনি কিছুই দেইনি। তখন তার শাশুড়ি বলল, না না বৌমা, কি বলছো তুমি? তারা তো খেয়ে অনেক প্রশংসা করলো তোমার, তারা তো এইসব বলেনি, তারা খুব প্রশংসা করেছে তোমার, খুব ভালো হয়েছে। আর আমিও খেয়েছি খাবার, খুব ভালো হয়েছে খাবার তো কোনো খারাপ হয়নি, লবণও হয়েছে, চিনিও হয়েছে পায়েসে, কোনো কিছুই তো কম হয়নি, সব ঠিকঠাক। তখন তার বৌমা তাকে তার খাবারটি এনে তার শাশুড়িকে খাইয়ে দেখালো যে দেখুন, আমি এইটাতে লবণ নেই, খেয়ে দেখুন আপনি। শাশুড়ি খেয়ে সত্যিই দেখলো সেখানে লবণ ছিল না, পায়েসে সত্যিই কোনো চিনি ছিল না। তাহলে তার অগাধ প্রেম, তার ভালোবাসায় ভগবান মুগ্ধ হয়ে তার রান্না করা খাবারটি কিভাবে তার করা খাবারটি চিনি মিশিয়ে দিয়েছে। তাহলে ভাবুন, তা আমাদেরও হচ্ছে সেই অবস্থা। আমরা তো কোনো সময় ভগবানকে বিশ্বাস করিই না, সেরকমভাবে ডাকিই না ভগবানকে আমরা। এই জন্য আমাদের কোনো কাজই কোনোভাবেই সফল হয় না। আমরা কিন্তু কোনো কাজই, সত্যি কথা, আমরা কিন্তু কোনো কাজেই সফল হতে পারি না, কারণ আমরা সেইভাবে এক মনে আমরা কিন্তু ভগবানকে ডাকিই না। নমস্কার।